আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 112 নম্বর পৃষ্ঠা থেকে। পড়ে কি বুঝলাম। বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝায়? বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কল্পকাহিনী গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো? এর আগে আমি রূপকথা, পশু পাখির কাহিনী, দৈত্য দানবের কাহিনী জাতীয় কল্পকাহিনী পড়েছি। আমরা ও ক্র্যাব নেবুলা গল্পের কোন কোন ঘটনা কল্পকাহিনী? আমরা ও ক্র্যাব নেবুলা গল্পে রঞ্জুর বলা ভালুক ও ময়ূরের ঘটনা, মহাকাশের আগন্তুকের ঘটনা, ফ্লাইং সসার থেকে বিদ্যুটে প্রাণীর লেজার গান দিয়ে গুলি করার ঘটনা, রোবটের ঘটনা এবং ছাদে আসা ফ্লাইং সসার ও কাঠির মতো মানুষদের ঘটনাগুলো কল্পকাহিনী। এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব? এই গল্পের রঞ্জুর আব্বা আম্মা ও বোন শিউলির সঙ্গে যেসব ঘটনা ঘটে তা বাস্তবে ঘটনা। যেমন রঞ্জুর বাবা মার সঙ্গে ঘুমানো, শিউলির সঙ্গে এক ঘরে শুতে দেওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন, রঞ্জুর চমৎকার গল্প দুয়াত ভেঙে দেওয়ার ঘটনা, শিউলিকে দেওয়া রঞ্জুর হাতে আমরা ইত্যাদি। 2 নম্বর, রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনী মিল অমিল কোথায়? রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রধান মিল হচ্ছে দুটি কল্পনা দিয়ে তৈরি। রূপকথার কাহিনীতে থাকে লোকমুখে প্রচলিত নানা চরিত্রের গল্প, অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী ও চরিত্রের গল্প। রূপকথা অনেকের সৃষ্টি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী ব্যক্তিবিশেষের সৃষ্টি।